এবারে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, ধীর গতিতে পানি তো কমছে, আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন কি বাড়ি ফিরতে শুরু করেছেন? দেবাশিস, আমি আছি এই মুহূর্তে কালিদহ ইউনিয়নের একটি সড়কে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষরা যারা ফিরেছে তাদের সে চিত্রটি একটু আপনাকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। যে এই সড়কের পাশে এটি হচ্ছে যে মনসুরের একটি কলোনি, এখানে 10টি পরিবার বসবাস করে। সে 10 পরিবারের মানুষ যখন তারা আশ্রয় কেন্দ্র থেকে তারা যখন এই বাড়িতে আসে, এই ঘরগুলোতে যখন তারা উঠে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। এখানে হচ্ছে যে 10টি পরিবার, এবং কি আমি বেশ কয়েকটি ঘরে ঢুকে দেখেছি যেখানে হচ্ছে যে তাদের যে মেঝে রয়েছে সেখানে হচ্ছে যে কাদায় ভরপুর, যেটিতে বসবাস করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। তারা চেষ্টা করছে বসবাস উপযোগী করার জন্য। এর বাইরে হচ্ছে যে যাদের মাটির ঘর, সেই মাটির ঘরে যখনই তারা পা দিচ্ছে তখনই সেখানে মাটিতে পা দেবে যাচ্ছে, এবং কি তারা এখানকার এই যে মহিলাটিকে দেখছেন আমার সামনে, তিনি যেটি বলছেন বারবার সেটি হচ্ছে তাদের এই ঘরে কোনো ধরনের খাবার নেই। তাদের যে সকল উপার্জনক্ষম যে সকল পুরুষ যারা রয়েছে তারা কিন্তু উপার্জন করতে পারছে না, যার কারণে এখানে একদম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তারা খাবার চাচ্ছে, এবং কি রাস্তা দিয়ে যে মানুষরা যাচ্ছে তাদের কাছেও বারবার বলছে যে তাদেরকে খাদ্য সহায়তা করার জন্য। তারা এখানে ছেলে সন্তান এবং কি তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখানে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, এবং কি তাদের ঘর যেটি রয়েছে সেখানে তাদের ঘরের ব্যবহার অনুপযোগী। এবং কি আমি এখানকার ফেনীর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার যিনি রয়েছে তার সাথেও কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে 4,13,000 যে পল্লী বিদ্যুতের যে গ্রাহক রয়েছে এর মধ্যে 80,000 গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এই বাড়িতেও এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। তারা গত 11 দিন ধরে এখানে অমানবিক জীবনযাপন করছে। এখন বর্তমানে যেটি দেখা দিয়েছে যে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের, সে পানিবাহিত রোগের প্রতি মিনিটে মিনিটে সংখ্যা বাড়ছে ফেনী জেনারেল হাসপাতালে। সেখানে সাপের দংশন থেকে শুরু করে ডায়রিয়া রোগীর, চর্ম অ্যালার্জির বিভিন্ন প্রকারের রোগী রয়েছে। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য।